আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ। চরমোনাই পীর সাহেব এখন দেখা যাচ্ছে বাংলাদেশের এক অত্যন্ত সম্মানী একজন ব্যক্তি। রাজনৈতিক ময়দানে আপনি জামায়াত ইসলাম বলেন আর বিএনপি বলেন, তাদের মধ্যে চরমোনাইয়ের রেসপেক্ট, সম্মানটা বেশি দেখা যাচ্ছে। আমি কথাটা কেন বললাম? এটা হচ্ছে কি রাজনৈতিক সুবিধার জন্য, ক্ষমতার জন্য, না প্রকৃতপক্ষে তাদেরকে রেসপেক্ট করা উচিত সেজন্যই রেসপেক্ট করছে, নাকি তাদের কারণে আপনার হচ্ছে ক্ষমতার মোড় পাল্টে যেতে পারে, সেই কারণে তাদেরকে এক্সপেক্ট করা হচ্ছে, সেটা চিন্তার বিষয়। আমরা দেখলাম 21 তারিখ, মেবি 21 জানুয়ারি, জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান উনি বরিশালের চরমোনাইতে গিয়ে চরমোনাই পীর সাহেবের সঙ্গে, রেজাউল করিমের সঙ্গে কথা বলেছেন, সংবাদ সম্মেলন করেছেন। তার এক সপ্তাহ পের হতেই বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ তাদের কিছু অনুসারী ঢাকায় চরমোনাইয়ের কার্যালয়ে গিয়ে তাদের সাথে সাক্ষাৎ করে। আমি চরমোনাইকে প্রথমে সম্মানিত এই জন্য বলেছি যে চরমোনাই কিন্তু কারো কাছে যায় নাই। জামায়াতের আমির বরিশালে গেছেন, বরিশালে গিয়ে চরমোনাইতে তাদের যে মাদ্রাসা, সেই মাদ্রাসায় গিয়ে তাদের সাথে কথা বলেছেন। এবং বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ যারাই চরমোনাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তারা কোথায় গেছেন? চরমোনাইয়ের কার্যালয়ে গেছেন। তার মানে চরমোনাই কোথাও যায় নাই। উভয় পক্ষ, যে দুই পক্ষ তাদের সাথে আলোচনায় বসছে, দুটো পক্ষেই চরমোনাইয়ের সঙ্গে, চরমোনাইয়ের কাছে গিয়ে দেখা করেছেন। তো আমরা এর আগে বলেছিলাম চরমোনাই এবং জামায়াতের আমিরের কথোপকথন কি হয়েছিল, তাদের মূল কথাগুলো। জামায়াতের মূল কথা হচ্ছে কি, বিএনপির এখানে যে একটা কথা দিলেন চরমোনাইয়ের সাথে কথা বলার পরে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কথা। সেটা হচ্ছে তারা ধর্ম বিরোধী, ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ করবে না এবং ইসলামের ক্ষতি হয় এমন কোনো কাজ করবে না। ইসলাম বিরোধী কোনো লেকচারও দিবে না, কেউ দিবে না। ইসলাম বিরোধী লেকচার কেউ দিবে না। এটা একটা চমৎকার সিদ্ধান্ত হয়। চরমোনাইকে ধন্যবাদ জানাই যে চরমোনাই তারা আলোচনা করে, বিএনপির সঙ্গে আলোচনা, কথোপকথনের মাধ্যমে চমৎকার একটা ডিসিশনে পৌঁছাতে পেরেছেন। এবং বিএনপিকে তো ধন্যবাদ জানাতেই হবে, কারণ যেহেতু এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নিজে বলেছেন যে আমরা ইসলাম বিরোধী কোনো কথা বলবো না, ইসলামের ক্ষতি হয় এরকম কোনো কথা বলবো না, কেউ বলবে না। তো এই ধরনের আলোচনা যদি প্রায়শই আমাদের মাঝে হয়, রাজনৈতিক নেতারা যদি এ ধরনের ইসলামের পক্ষে ডিসিশন নেয়, তাহলে অবশ্যই আমরা আশা করব আমাদের দেশের ইসলাম খুব দ্রুত বিস্তার লাভ করবে। আমরা তো এমনিতেই ইসলামিক কান্ট্রি, মুসলিম কান্ট্রি, তারপর দেখা যায় আমাদের দেশের মানুষ নামাজ, রোজা এগুলোর ভিতরে জন্য কিছুটা অনীহা প্রকাশ করেন। নামে মুসলমান, কিন্তু প্রকৃতপক্ষে কাজে মুসলমান হিসেবে পাওয়াটা খুব মুশকিল। তো এ ধরনের কার্যকলাপ যদি থাকে, ইসলামের পক্ষে যদি কাজ করে সকল দলগুলো, অ্যাজ সুন অ্যাজ পসিবল, খুব শীঘ্রই আমাদের দেশে ইসলামটা 100% কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ।